সব বন্ধুদেরকে শুভ নববর্ষ জানাই। আর সবাই খুব খুব ভালোভাবে ঘোরো, মজা করো, আর খুব ভালোভাবে খাওয়া দাওয়া করো আজকে। আর আজ হলো বন্ধুরা, আজ নতুন জামা কাপড় সবাই খুব পরো, ভালোভাবে সবাই ঘোরো, আর আমিও খুব খুব মজা করব। তো চলো বন্ধুরা, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আর আজ হলো কি বলো তো, আজ হলো পয়লা বৈশাখ। তো এই যে দেখো, সকালবেলা উঠে আগে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ছেলেকে চলো মুখটা ধুইয়ে দেবো। আর সবাই তোমরা কেমন আছো? আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা। আর তোমরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আর সকলে খুব ভালো থেকো, আর সকলে খুব খুব আনন্দ করো আজকে। তো এই যে দেখো, ছেলেকে মুখটুক ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে চলো আজকে বেরোবো। তো আজকে দোকানে যাবার আছে, দোকান খোলা হয়েছে। তো দোকান থেকে কি বলো তো, আর আমাদের সোনার দোকানে তো নিমন্ত্রণ আছে। তো ভাবছি ওখানে যাবো, তো আগে দোকানে চলে যাই, দোকান থেকে তারপরে একবারে সোনার দোকানে যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর বোন আসবে, বোনের সাথেই যাব। বোন এখনও অবধি আসেনি, বোনের টাইম 11টার সময় দিয়েছি, দেখি 11টার মধ্যে ভাবছি বেরিয়ে যাবো দোকান থেকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তোমাদের আশা করছি আজকে ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার সাথে পাশে অবশ্যই থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করো। তো চলো বন্ধুরা, এবার আমি বেরিয়ে পড়বো। আর ফাইনালি দেখো, আমি চলে এসেছি দোকান থেকে, গিয়ে সোনার দোকানে গেছিলাম। আর এই যে দেখো, ফুটি দিয়েছে, খেতে খেতে এসেছি। ছেলেকেও ফুটি দিয়েছিল, আমাকেও দিয়েছিল। আর তারপরে মিষ্টির বাক্স তো দিয়েইছে, তার সাথে অনেক গিফট দিয়েছে। তো বোন কিছু গিফট নিয়ে চলে গেছে, আর কিছুটা আমি নিয়ে চলে এসেছি। আমি মিষ্টির বাক্সগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে। তো চলো সাথে থাকো আর তো দেখো কতগুলো এখন মিষ্টির বাক্স নিয়ে এসেছে। আর এখনও তো সন্ধেবেলা বেরোনো বাকিই আছে, সন্ধেবেলাও অনেক জায়গায় বলা আছে যাব, বোনের সাথেই যাব ভাবছি। আর এই যে দেখো কতগুলো মিষ্টি দিয়েছে, সব লাড্ডুই বেশিরভাগ আছে। আর এই যে দেখো, এইটা একরকম মিষ্টি। তো মিষ্টিতে বলতে গেলে সকালেই অনেকগুলো বাক্স পেয়ে গেছি বন্ধুরা। আর সন্ধেবেলা এখনও যাব, তো এত মিষ্টি কে খাবে, এরমই মনে হচ্ছে, এত মিষ্টি নিয়ে বা কী করবো। তো চলো দেখো। আর তোমরা বন্ধুরা অবশ্যই মিষ্টি খেয়ে আজকে সবাইকে বললাম। আর অবশ্যই যাদের দোকানে হালখাতা খোলা থাকবে অবশ্যই আজকে যাও। আর আজকে তো অনেক আমাদের এখানে নতুন দোকানও ওপেন হয়েছে। আর বাইরে ভীষণ গরম বন্ধুরা। এই যে বেরিয়েছিলাম এখন বেলাতে, আর কি খুব অনেক দিনই হয়ে গেছে বেলাতে আমি বেরোই না বাইরে। ছেলেকে স্কুল থেকে আনতে যাই এইটুকুই, আর দোকানে যাই। তারপর তো আর বেলাতে অতটা বেরোনো হয় না। ভীষণ গরম লাগছিল আজকে, এত গরম লাগছিল কি বলবো। আর চলো এদিকে দেখো, মা খাবার বাড়ছে, খেতে যাবো। বেজে গেছে এখন 2টো বাজতে যাচ্ছে। তো জামা কাপড় ছেড়ে নিয়ে এই যে দেখো, আমি চলে আসবো, এক্ষুনি খেতে বসবো। আর এইদিকে মায়ের খাবার বাড়া হয়েই গেছে। তো অনেক কিছু আজকে খাবারও বাড়িতে হয়েছিল রান্না। তো এই যে দেখো, আমি এই জামা কাপড় ছেড়ে এসে বসলাম হাত মুখ ধুয়ে। তো খাবার তো অনেক কিছু বলতে দেখো, 5 রকম ভাজা করা হয়েছে, শাক ভাজা হয়েছে। এই যে দেখো, শাক ভাজা হয়েছিল, শুক্তো করা হয়েছিল, মা শুক্তো বানিয়েছিল। তারপর মাছের ঝাল হয়েছিল, পায়েস হয়েছিল, চাটনি ছিল, অনেক কিছু আজকে আমরা বাড়িতে রান্না করে খেয়েছি। তো ভীষণ ভীষণ মজা করেছি বাড়িতে এইভাবেই। চলো বন্ধুরা, একবারে আসছি সন্ধেবেলা। তো এই যে দেখো বন্ধুরা, একদম সন্ধ্যাবেলা আসলাম। শুভ সন্ধ্যা সকল বন্ধুদেরকে। আর এই যে দেখো, সন্ধ্যাবেলা চলে এসেছি বন্ধুরা রেডি হতে। এখন রেডি হব, রেডি হয়ে যে সন্ধ্যাবেলা বেরোবো। তো ছেলেকে নিয়ে এখন ভাবছি বেরোবো না, কারণ ছেলে ভীষণ বাইরে গিয়ে ভীষণ জ্বালাচ্ছে, এটা ওটা হাত দিচ্ছে গিয়ে বাইরেতে। ছেলেকে নিয়ে কোনো কিছু কেনাকাটাও করতে পারছি না, ভীষণ দুরন্ত জানো। আর এখানে সেখানে রাস্তায় তো ভীষণ জ্যাম, গাড়ির রাস্তা, এখনকার রাস্তা যা, একটা মিনিট রাস্তা ফাঁকা নেই, সর্বসময় গাড়ি ঘোড়া চলছে। তো ছেলেকে নিয়ে ভাবছি যাবো না, বোন আসবে, বোনের সাথেই যাব। তো বোন তো ওইদিকে এসে গেছে, চলো আমি রেডি হয়ে এবার বেরিয়ে। Hey, I'm rolling clean off a beam in the drop. Voices
in my head, they telling me to stop. Hey, got 20 G's. তো সন্ধেবেলা দেখো বন্ধুরা, একটা নতুন জামা হলাম। সকালে একটা কুর্তি ভেঙেছিলাম, যেটা আর কি সকালে পরে দোকানে গেছিলাম। আর এখন এই যে একটা সন্ধেবেলা একটা কুর্তি ভাঙলাম নতুন। তো কী বলো তো, ওই এটা বোন দিয়েছিল, পুরী থেকে এনেছিল। তো জামাগুলো তো পরাই হয়নি, কত নতুন জামা এইভাবে পরে আছে, পরতেই পারি না। সময়ের যাকে বলে অভাব, যে জামাগুলো সামনে থাকে সেইগুলোই পরে পরে চলে যায়। তো এই যে দেখো ফাইনালি দেখো চলে এসেছি এখানে। আমাদের নিমন্ত্রণ ছিল ফুচকা, আইসক্রিম, অনেক কিছু খাবার ছিল। এই যেখানে খাচ্ছি আমরা। আর খেয়ে দিয়ে দেখো একটু প্রসাদ নিয়ে এসেছি, বজরংবলীর মন্দিরে প্রসাদ দিচ্ছিলো, পোলাও, আলুর দম, মিষ্টি দিয়েছিল। তো সেটা নিয়েও একটু চলে এসেছি। আর তারপরে বললাম সন্ধ্যেবেলা আবার গেছিলাম, এই দেখো আবার সেই লাড্ডু দিয়েছে। তো আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। আর এখানেই শেষ